হায় রে, যারা আল্লামা ফজলুল করিম দামাত বারাকাতুহুমকে মূর্খ বলছে, হায় রে তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। কিভাবে এই কথাটা বললো আল্লামা ফজলুল করিম দামাত বারাকাতুহুম? ইনি হাটহাজারী দাওরা পড়ছে, ইনি দেওবন্দে দাওরা পড়ছে, ইনি বাংলাদেশে কামেল পাস করছে। যেই মূর্খ এই কথাটা বলছে, আচ্ছা সে কোথা দাওরা পড়ছে? পতনের আগে এভাবেই হয়। পতনের আগে কি হয় বলেন? ফালিয়াদাম বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কোন ওলির সাথে দুশমনি রাখে, আল্লাহর রাসূলের সাথে সে যেন যুদ্ধ ঘোষণা দিল। ফালিয়াদাম বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, নিজের প্রতিপক্ষকে বুঝিয়ে এভাবে বলতে হয়। অর্থাৎ আর কোনো দোষ তো আর পাইলো না জীবনে, এটা তো আর বলতে পারলো না ফজলুল করিম ওই জায়গায় দুর্নীতি করছে, ওই জায়গায় দুর্নীতি করছে, এটা তো আর জীবনে দেখাইতে পারলো না। ওই জায়গায় দুর্নীতি করছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় চান্দাবাজি করছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় মারছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় খুন করছে, এটা তো দেখাইতে পারলো না। কি আর কইব, এমন এক শব্দ বলে বইছে, আমার মনে হয় আরশ কাইপা উঠছে। বাস্তব না বাস্তব? এখন তো কালকে আমার বিরুদ্ধে লিখবো। কি আমিও কামেল স্ট্যান্ড করছি, 4 নম্বরে স্ট্যান্ড করছি আমি। কি এটা বলে দিলাম আরে না, কালি আমারও মূর্খ করবে। কি ওনারা তো সিয়াসিত্তার হাফেজ, আমাকে দেশে একজোড়া ছিল সিয়াসিত্তার হাফেজ, মুমতাজ সিয়াসিত্তার হাফেজ বলে। কি এক বেটি বলে সিয়াসিত্তার হাফেজ আছে, এখন কোর্টে উঠার সময় জুতা মারে, প্রতিদিন 2-4টা জুতা ফিটা খায়। বাস্তব না বাস্তব? কোন দেশে বাস করি, কোন দেশে বাস করি? তাকে 18 কোটি মানুষের সামনে তওবা করা উচিত, আর তার এই মিথ্যা থেকে মাফ চাওয়া উচিত, তার এই মিথ্যাচার থেকে মাফ চাওয়া উচিত, এত বড় বেয়াদবি থেকে তাকে মাফ চাওয়া উচিত। মাফ চাওয়া উচিত কিনা বলেন?